আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাইতেছে, কারণ আজকে আমি যাইতেছি হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি কোথায় সেটা আগে বলবো না, এটা একটা মজা। তো আমরা এখন যাওয়ার জন্য প্রথমে যাওয়া লাগবে স্টেশন, তেরগাঁও স্টেশন। তো এখন থাকেন আমাদের সাথে, দেখতে পাবেন কই কই যাই আমরা। কই যাইতেছি এখন? যেখানে যেতেছে সেটা তো বলা যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কই যাইতেছি। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে তেরগাঁও রেল স্টেশনে। রেল স্টেশনে গিয়া দেখা হচ্ছে। তো তারপর আমরা সিএনজি নিয়ে ফার্ম গেট এসে তারপর একটা রিক্সা নিলাম। তো রিক্সা নিয়ে তারপর আমরা চলে গেলাম তেজগাঁও রেল স্টেশনে। তো যেতে যেতে আমরা দেখতে পেলাম অনেক কিছু। তো সুন্দর প্রকৃতিটা আপনাদের কাছে তুলে ধরল। তারপর ছোট ভাই বলতেছে, ভাইয়া আমার খিদা লাগছে। তারপর ওরে নিয়ে হোটেলে আসলাম কিছু খেতে। তো খাওয়া দাওয়ার পর আমাদের অবশেষে ট্রেনটা চলে আসলো। তো আমরা এখন ট্রেনে উঠবো এবং ট্রেনে উঠে আপনাদেরকে ভিউটা দেখাবো। তো আমরা অবশেষে ট্রেন থেকে নেমেই পড়লাম। তো ট্রেনে অনেক ভিড় ছিল, যার কারণে ভিডিওটা বেশি বড় করতে পারি নাই। তো ট্রেনে ভিড়ের কারণে ভিডিওটা বড় করতে পারি না, তার জন্য অনেক দুঃখিত। তো এই মাত্র আইসা নামলাম, এই যে দেখেন ট্রেন আপনাদের দেখাই মাত্র আর কি ট্রেনটা ছাড়লো, এতক্ষণ ছিল নেই। ট্রেন মাত্র ছাড়লো, আমরা এখন নামলাম। মানে ট্রেনের ভিতরে এত ভিড় বলার বাইরে, ট্রেনে থাকাই যায় না বুঝছেন। মানে আমার জুতা মুতা পাড়ায় একদম শেষ। তো যারা এরকম ট্রেন দিয়ে আসতে চান একটু সতর্ক আর সাবধানভাবে আসবেন, এটাই বলি। মানে কি বলবো, আর কিছু বলার নাই, এই ট্রেনের ভিতরে একদম থাকাই যায় না। এখন আমরা নামবো হয়েছে অটো দিয়া এই ঘাটে। তো ঘাট থেকে আবার নৌকা নিমু, নৌকা নিয়ে তারপরে যামু একদম গ্রামের বাড়ি। তো সাথেই থাকেন। তো তারপর আমরা অটোতে উঠলাম। তো অটোতে উঠা সুন্দর সুন্দর ভিউ দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর। আমরা এখন অটো থেকে নামলাম, নাইমা অনেক ক্ষুধা লাগছে। এই সকালে আসছিলাম, এখন বাজে কয়টা দেখি, এখন বাজে 1টা, বাইরে আছি 7টা বাজে সকাল, ঘুম নাই চোখে কোনো। তো খিদা লাগছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে নৌকা উঠা ডাইরেক্ট বাড়ি। আর গাইস, আমার পিছনে তো নদী দেখতেই পারতেছেন। তো আমরা এখন যাবো নৌকায়, তো নৌকায় উঠবো। তো আপনারা ভিউটা এনজয় করেন, আমিও যাই। অবশেষে নৌকায় আইসা বললাম, এই যে আমরা নৌকায় উঠতে, এখন এতক্ষণ বৃষ্টি হয়েছে এর লেগে নৌকা উঠি নাই, এই যে এখন উঠলাম। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন
তো অবশেষে বাড়িতে পৌঁছাইলাম আরও আগেই। ওইখান থেকে আইসা গোসল করছি, খাওয়া দাওয়া করছি, তারপর ঘুমাইছি। ঘুমায় এইমাত্র ব্লগটা অন করলাম। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।